একজন তরুণ কিভাবে একটি গার্মেন্টস ব্যবসা শুরু করতে পারে বা ব্র্যান্ডিং শুরু করতে পারে। ছোট একটি নিশ প্রোডাক্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ আপনি কার জন্য প্রোডাক্টটি তৈরি করছেন, ফ্যাক্টরি চুজ করা। এখন ফেব্রিক কোথায় পাবেন, আপনি প্রথমবার গিয়ে কি পরিমাণ কাপড় কিনবেন, প্রিন্ট ফ্যাক্টরি কোথায় পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদের সাথে আছে আমি মাসুম বিল্লাহ, ফাউন্ডার অফ রাহিদিন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন তরুণ বা একজন যুবক কিভাবে একটি গার্মেন্টস ব্যবসা শুরু করতে পারে বা ব্র্যান্ডিং শুরু করতে পারে। একটু সহজে বলছি, আজকের ভিডিওটা হবে একেবারে বেসিক লেভেলে, যারা একেবারে বিগিনার তাদের জন্য। আমরা স্টেপ বাই স্টেপ বলবো, আপনি কোথা থেকে টি শার্ট কিনবেন, ফেব্রিক কিনবেন, কোথায় মেক করবেন, কোথায় বিক্রি করবেন, সব ইন ডিটেলসে বলবো। আমাদের সাথেই থাকুন। আর ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমরা জানি যে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটি শক্তিশালী ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের মোট জিডিপিতে বড় একটি ভূমিকা রাখে। এছাড়া বৈশ্বিকভাবে বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি দ্বিতীয় অবস্থানে আছে, প্রথম অবস্থানে চীন, নিটোয়ারে। আজকে সেই বিশাল গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে ছোটো একটি নিশ প্রোডাক্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ টি শার্ট মেকিং, ব্র্যান্ডিং, সেলিং ইত্যাদি বিষয়ে। সো আমাদের সাথেই থাকুন। আর টি শার্টের এই বিজনেস আপনার শেখার জন্য প্রথম স্টেপে যেটি করতে হবে সেটি হল নাম্বার 1, ডিজাইন সিলেকশন। সেটি কীভাবে আপনি করবেন? প্রাথমিক পর্যায়ে আপনি বিভিন্ন ইন্টারন্যাশনাল সাইট যেমন পিন্টারেস্ট, আলিবাবা, আলি এক্সপ্রেস, অ্যামাজন, এমন বাংলাদেশ দেশীয় বিভিন্ন ওয়েবসাইট থেকে ঘাটাঘাটি করে বিভিন্ন ডিজাইনের বেসিক একটা আইডিয়া নেবেন। এই ডিজাইন আইডিয়া নিয়ে আপনি কম্পিউটারে বা ল্যাপটপে বসে এটি কাটসাট করে আপনার মেধা এবং বুদ্ধি খাটিয়ে একটি পারফেক্ট ডিজাইন তৈরি করুন আপনার অডিয়েন্সের জন্য। আর নাম্বার 2তে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো একটি আদর্শ প্যাটার্ন বা একটি অডিয়েন্স বেস সাইজ গ্রেডিং তৈরি করতে হবে। সেটি করার জন্য আপনাকে আপনি কার জন্য প্রোডাক্টটি তৈরি করছেন সেটি আগে আপনার শিওর হতে হবে যে আপনি মেন্সের জন্য করবেন না কিডসের জন্য করবেন। যদি কিডসের জন্য করে থাকেন সেক্ষেত্রে আপনাকে আপনার কিডসের এজ কোথা থেকে কত, তারা হেলদি নাকি স্লিম হবে বা কেমন বেস হবে, সব ঘাটাঘাটি করে একটি পারফেক্ট সাইড শার্ট তৈরি করবেন যে এই প্যাটার্নে এই টি শার্টটা তৈরি করবে এমন ফেব্রিক দিয়ে। অর্থাৎ আপনার অডিয়েন্সরা যেমন সাইজ এবং যেমন ফেব্রিক চায় এটা আগে আপনি অনলাইন থেকে ঘাটাঘাটি করে বুঝে সেটা সিদ্ধান্ত নেবেন যে কোন সাইজের এবং কোন ফেব্রিকের আপনি কাপড়টা বানাতে যাচ্ছেন। এবং নাম্বার 3তে যে কাজটি করতে হবে যে আপনি কোন ফ্যাক্টরিতে প্রোডাক্টটা সুইং করাবেন, ফ্যাক্টরি চুজ করা। ফ্যাক্টরি চুজ করার ক্ষেত্রে আপনি অনেক ধরনের অপশন পাবেন। অনলাইনে ঘাটাঘাটি করলে অনেক ফ্যাক্টরি খোঁজ পাওয়া যায়, বাট অনলাইন থেকে আমি বলবো আপনাকে যে অফলাইনে প্রথমে শুরু করাটা অনেক বেশি সুবিধা আপনার জন্য। কারণ অনলাইনে গেলে আপনার ক্ষেত্রে একটু সেম বেশি হতে পারে বা একটু প্রতারণার শিকার হতে পারেন বর্তমান বাজার অনুযায়ী। সো আপনি যে এলাকায় থাকেন, যেমন মিরপুরে প্রচুর গার্মেন্টস আছে, মিনি গার্মেন্টস, গাজীপুর সাভারে প্রচুর মিনি গার্মেন্টস আছে, নারায়ণগঞ্জের দিকে প্রচুর মিনি গার্মেন্টস আছে। আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার কাছাকাছি কোনো মিনি গার্মেন্টসগুলোতে ভিজিট করবেন যে ভাই তোমাদের নিট ফ্যাক্টরিতে আমি 100, 200, 500 টি শার্ট বানাতে চাচ্ছি, এটার সেম চার্জ কত নেবে, আমি এই ডিজাইন টি শার্টটা বানাতে যাচ্ছি। তখন ফ্যাক্টরি আপনাকে হয়তো বলতে পারে যে ভাই স্যাম্পল না করে বলতে পারবো না, বা এক্সপার্ট ফ্যাক্টরি হলে বলতে পারে ঠিক আছে আপনাকে 20 টাকা দিন, 22 টাকা দিন বা 25 টাকা সিএম দিন। এভাবে 5টা, 7টা, 10টা ফ্যাক্টরি ঘাটাঘাটি করে আপনি একটা ফাইনাল ফ্যাক্টরি সিলেক্ট করবেন। এই ফ্যাক্টরি সিলেক্ট করার ক্ষেত্রে ফ্যাক্টরিতে মেশিনারি ঠিকঠাক আছে কিনা, ওয়ার্কার ঠিকঠাক আছে কিনা, এগুলো একটু দেখে বুঝে সিলেক্ট করবেন। এবং যেই রেটে তার সাথে কথা বলবেন যে এটা আমাকে এই কয় টাকা সুইং করে দিবা, যথাসম্ভব লিখিত আকারে নেওয়ার চেষ্টা করুন প্রাথমিক পর্যায়ে। সেটি যদি হার্ড কপিতে লিখতে পারেন ভালো, হার্ড কপি না পাইলে আপনি অনলাইনে ইমেল অথবা হোয়াটসঅ্যাপে লিখে নিতে পারেন যে আপনি এই ডিজাইনে আমি এত পিস প্রোডাক্ট বানাবো, এতটা কালার থাকবে, এর মধ্যে আমাকে সিএম রেট এত টাকা দিবেন। এবং এর মধ্যে ইনক্লুডিং আপনাকে সুতা দিবেন কি দিবেন না সব কিছু বিস্তারিত কথা বলে আপনি এটা ফাইনাল করবেন। এখন নাম্বার 4, অর্থাৎ আপনি এই ডিজাইন সিলেক্ট করা হয়ে গিয়েছে, কেমন টি শার্ট বানাবেন সেটি বুঝেছেন, কোন জায়গায় বানাবেন সেটি আপনি সিদ্ধান্ত নিয়েছেন। 4 নাম্বার বিষয় হলো এখন ফেব্রিক কোথায় পাবেন। আপনি প্রাথমিক পর্যায়ে আপনি নিটিং ডাইং করতে পারবেন না, কারণ এত অল্প প্রোডাক্ট বা এত অল্প কাপড় নিটিং ডাইং করা সম্ভব না, এটা অনেক খরচের ব্যাপার বা অনেক ঝামেলার ব্যাপার। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের 2 জায়গায় নিট ফেব্রিক পাওয়া যায় অ্যাভেলেবেল। সেটি কোন জায়গায়? একটা নারায়ণগঞ্জ, একটা হচ্ছে কোনাবাড়িতে। ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি নারায়ণগঞ্জ যেতে পারবেন, কোনাবাড়ি যেতে পারবেন। এখন কথা হচ্ছে কোনাবাড়িতে আপনি প্রথমবার গিয়ে কী পরিমাণ কাপড় কিনবেন এবং প্রথমবার আপনি কতটুকু কিনবেন এটা বোঝার জন্য প্রথমবার গিয়ে আপনি 1 কেজি যদি কিডস আইটেম করে থাকেন বা মেন্স আইটেম করে থাকেন, মেন্স আইটেম করলে কেজিতে প্রায় 3.7 বা 4টা টি শার্ট হবে 1 কেজিতে। এবং কিডসের করে থাকলে সাইজ ভেরিয়েন্টের 5টা, 7টা, 10টা পর্যন্ত হতে পারে, সাইজ গ্রুপের উপর ডিপেন্ড করে। সো আপনি প্রথমবার মার্কেটে গিয়ে যে কোনো ভালো দোকান খুঁজে সেখান থেকে নির্দিষ্ট অ্যামাউন্ট 2 কেজি 3 কেজি কাপড় নিয়ে আসবেন স্যাম্পল করার জন্য। তারপরে এসে আপনি যেই ফ্যাক্টরিতে আপনি কথা বলে গিয়েছিলেন সেই ফ্যাক্টরিতে কাপড়টা দিয়ে বলবেন যে ভাই আমাকে এখানে 2 কেজি কাপড় আছে, আমাকে এই স্যাম্পলটা করে দেন। এই ফাঁকে আপনি তারা স্যাম্পল করবেন, এই ফাঁকে আপনি আপনার যে ডিজাইন বা প্রিন্টটা ছিল এই প্রিন্টটা নিয়ে প্রিন্ট ফ্যাক্টরিতে যাবেন। প্রিন্ট ফ্যাক্টরি কোথায় পাবেন? প্রিন্ট ফ্যাক্টরি পাওয়ার সুন্দর মাধ্যম হলো আপনি যেই ফ্যাক্টরিতে কাজ দিয়েছেন ওদের কাছে দেখবেন যে প্রচুর প্রিন্ট ফ্যাক্টরি কন্ট্যাক্ট নাম্বার আছে, ওদের থেকে চেয়ে নেবেন। আর না পেলে অনলাইন ঘাটাঘাটি গেলে বা অফলাইন ঘাটাঘাটি গেলে আপনার আশেপাশে পেয়ে যাবেন, প্রচুর প্রিন্ট ফ্যাক্টরি আছে। আমরা আমাদের ভিডিওর লিঙ্কের নিচে প্রিন্ট ফ্যাক্টরি লোকেশন বা প্রিন্ট ফ্যাক্টরি নাম্বার দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সো এই যখন স্যাম্পলটা হতে থাকবে এই ফাঁকে আপনি প্রিন্ট ফ্যাক্টরি থেকে আপনার প্রিন্টটা দিয়ে বা ডিজাইনটা তৈরি করে ফেলবেন। তখন স্যাম্পলটা কাটিং হলে স্যাম্পলটা নিয়ে আপনি প্রিন্টে যাবেন, প্রিন্ট থেকে স্যাম্পলটা প্রিন্ট করে এনে আবার ফ্যাক্টরিতে ব্যাক দিবেন। তখন ফ্যাক্টরিটা 2 দিন 3 দিনের মধ্যে সময় নিয়ে আপনার পুরো গার্মেন্টসটা সুইং করে রেডি করবে।
এরপর কমপ্লিট গার্মেন্টসটা নিয়ে আপনি বসবেন ফ্যাক্টরির সাথে, যে আপনার যে রিকোয়ারমেন্ট দিয়েছিলেন, সুইং কোয়ালিটি, মেজারমেন্ট, ইস্যু সব কিছু ঠিক আছে কিনা সব কিছু চেক দিবেন, ভালোভাবে মেজারমেন্টটা মেপে নেবেন। এক্ষেত্রে বিশেষ করে লোকাল গার্মেন্টস আপনি নেক গলাটা ঠিক আছে কিনা দেখবেন, স্লিপ ঠিক আছে কিনা দেখবেন, এবং লেন্থ আর চেস্ট অ্যাডজাস্টেবল আছে কিনা সব কিছু দেখবেন। দেখার জন্য আপনি ফিতে দিয়ে পাই টু পাই মাপবেন, আপনার যেই খাতায় মেজারমেন্ট ঠিকঠাক করছেন সেটা দেখে টিক দিয়ে সব কিছু দেখে চেক করে নেবেন। এগুলো সব কিছু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেই দেন আপনি অ্যাপ্রুভাল দিবেন যে এটা আমি পছন্দ হয়েছে, তুমি সুইং করতে পারো। ফ্যাক্টরি যদি রাজি হয় যে হ্যাঁ এটা ঠিক আছে আমি সুইং করবো। এখন কথা হচ্ছে ফ্যাক্টরির গার্মেন্টস কখন সুইং করবে, এটা জানার জন্য ফ্যাক্টরির মালিকের সাথে বসবেন, বসে বলবেন যে আমি তোমাকে কবে কাপড় দিও, তুমি কবে আমাকে প্রোডাক্টটা দিতে পারো, অর্থাৎ শিপমেন্ট ডেট। এই বিষয়ে ডিসকাস করে কথাবার্তা বলে যখন ফ্যাক্টরি বলবে যে হ্যাঁ আমাকে আমি 10 তারিখ কাপড় দিই, তোমাকে আমি এই 300 পিস গার্মেন্টস রেডি করে দিতে পারবো 20 তারিখে, তাহলে আপনি 9 তারিখ সন্ধ্যার সময় চলে যাবেন সেই কোনাবাড়ি অথবা নারায়ণগঞ্জে। সেখানে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো যেই কালার দিবেন, ধরেন আপনি 500 পিস টি শার্ট করতেছেন বাচ্চাদের জন্য, রেড কালার, ইয়েলো কালার, অরেঞ্জ কালার বা রয়্যাল ব্লু, যেই কালারগুলো আপনার কাছে মনে হয় আপনার অডিয়েন্সরা গ্র্যাব করবে বা গ্রহণ করবে, এই কালারগুলো আপনি কিনবেন। ফেব্রিক কেনার সময় 100% আপনার দামাদামি করে নেবেন। এবং কোনাবাড়ি যেহেতু ম্যাক্সিমাম একটু আগের লোকজন ব্যবসা বাণিজ্য করে বা নারায়ণগঞ্জ, তাদের কথাবার্তা দুঃখ হতেই পারে, বিশেষ করে যারা ছোটো ক্রেতা আছে তাদের সাথে একটু খারাপ ব্যবহার মাঝে মধ্যে করে, এটা ইজিলি নেবেন। নিয়ে আপনি যখন ফেব্রিকটা কিনবেন, কেনার সময় আপনি ফেব্রিকটা চেক দিয়ে নেবেন। এটা অনেক সময় একটু মোড়ামুড়ি করে দিতে চায় না, যেহেতু গার্মেন্টসের এক্সেস ফেব্রিক এগুলো, আপনি ফেব্রিকটা বস্তা থেকে ঢেলে একটু চেক দিয়ে ভালো করে চেক দিয়ে নেবেন। আপনার প্রয়োজনীয় 50 কেজি, 100 কেজি বা 200 কেজি ফেব্রিক কিনে ছোটো পিকআপে অথবা বাসের যুগে আপনি আপনার ফ্যাক্টরিতে চলে আসবেন। ফ্যাক্টরিতে চলে এসে আপনি ফ্যাক্টরির সামনে দাঁড়ায় থাকা অবস্থা, প্রতি ফ্যাক্টরিতে স্কেল আছে, স্কেলে ফেব্রিকটা দিয়ে যে আমি তোমাকে 100 কেজি ফেব্রিক দিলাম, ফ্যাক্টরি যে জিএম বা পিএম থাকবে তুমি এটা বুঝে নাও, সে বুঝে নেবে, আপনি একটা প্যাডে সাইন করে দিবেন যে আমি সেই 100 কেজি ফেব্রিক বুঝে পেয়েছে। এই ফেব্রিকটা বুঝিয়ে দিয়ে আপনি বলবেন যখন আপনার কাটিং শুরু করবেন তখন আমাকে জানাবেন। যেদিন কাটিং শুরু করে সেদিন আপনি কি ফ্যাক্টরি দাঁড়িয়ে থাকবেন, কারণ অনেক সময় দেখা যায় যে এটা আসলে উচ্চধর্মীরা বলা উচিত, তারপর আমরা বলি অনেক সময় অনেক কাটিং মাস্টাররা অনেক ফ্যাক্টরিটা কিছু কাপড় টাপড় চুরি টুরি বা সরাই রাখে, এটা অভ্যাস আছে বাংলাদেশি প্রেক্ষাপটে। সো যেদিন কাটিং হবে সেদিন আপনি ওই ফ্যাক্টরিতে দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থেকে আপনি কাটিং দেখবেন যে আপনি কত কেজি কাপড় দিয়েছেন, কতটুকু ফেব্রিক হচ্ছে। এই যে পুরো প্রসেসগুলো বললাম, এতক্ষণ প্রসেসের মধ্যে ইতিমধ্যে আমি আশা করি আপনি যেহেতু বর্তমান প্রজন্মের তরুণ উদ্যোক্তা, সো আপনার ইতিমধ্যে ই-কমার্স পেজ বা ওয়েবসাইট আছে, যদি না থাকে তো খুলে নেবেন। আর থাকলে এই যে প্রসেসগুলো আপনি করলেন সবগুলো ছোটো ছোটো কন্টেন্ট ভিডিওগুলো করে ইতিমধ্যে আপনি আপনার পেজে আপলোড দিয়ে থাকবেন, যে অডিয়েন্সরা জানাতে থাকবেন যে এটা আসতেছে, এই কামিং সোন, কাটিং হচ্ছে, ফেব্রিক কিনছে, এগুলো সব আপডেট ডে বাই ডে দিয়ে থাকবেন। এতে দুইটা জিনিস হবে, আপনার অডিয়েন্সটা তৈরি হবে, পাশাপাশি আপনার অডিয়েন্সের মধ্যে আপনার মধ্যে ট্রাস্ট বা ইমোশন তৈরি হবে যে আমাদের অমুক পেজ আমার জন্য টি শার্টটা করতেছে, বানাচ্ছে, আবার সবসময় মানে কাস্টমাররা একটু স্বচ্ছ ধারণা পাবে আপনার সম্পর্কে। সো কাটিং হয়ে গেল, কাটিং হওয়ার পর যেদিন টি শার্টটা লাইনে ঢুকবে, ওই সময় আপনি ওই যেদিন লাইনে ঢুকবে সেদিন থেকে শেষ পর্যন্ত পুরো সময়টা যতটা সম্ভব পর্যবেক্ষণ করতে থাকবেন। লাইনে ঢোকার আগে একটা কাজ করতে হবে, অল এক্সেসরিজ, আপনি টি শার্টে কী লেভেল দিবেন, কোন সাইজ দিবেন। যদি আপনার নিজস্ব লেভেল বানাতে চান প্রাথমিক পর্যায়ে, সেক্ষেত্রে আপনি মিরপুর জুটপট্টি, তারপর যেতে পারেন আপনি ইসলামপুরে মায়াকাটা মার্কেট আছে, অনেক জায়গায় আছে, বা মিরপুর 1 নম্বর আছে, এখানে যে কোনো একটা দোকানে বা গিয়ে বা যারা এক্সেসরিজ ব্যবসা করে গিয়ে বললে হবে যে আমি এই লেভেলে আমার নামে এখানে ট্যাগ করতে চাচ্ছি। যে কোনো একটা দোকানে গিয়ে আপনি বলবেন যে আমার এই ট্যাগ লাগবে, যেমন ট্যাগটা দিয়ে দেখাচ্ছি, যেমন আমরা রায় দিন থেকে করি, এটা হচ্ছে মেইন লেভেল। হ্যাঁ, মেন লেভেল, এখানে একটা কেয়ার লেভেল থাকার কথা রেখেছে, সেটা না হলে থাকবে, এটাতে স্যাম্পল, এটা বানানো হয় কেয়ার লেভেল, এখানে মেন লেভেল থাকবে, এখানে কেয়ার লেভেল থাকবে। এগুলো সবগুলো আপনি নিজে নামে করতে পারেন। আর যদি প্রাথমিকবার ঝামেলা মনে হয় সেক্ষেত্রে আপনি মার্কেট থেকে কিনেও দিতে পারেন। এগুলো ফ্যাক্টরিতে বুঝিয়ে দেবেন, বুঝিয়ে দেওয়ার পরে ফ্যাক্টরি যখন টি শার্টটা সুইং শুরু করবো তখন আমরা লাইনে দাঁড়ায় পাই টু পাই সুইং খুব মনোযোগ দিয়ে দেখবেন যে সব ঠিকঠাক হচ্ছে কিনা, মেজারমেন্ট ঠিকঠাক আছে কিনা। আর একটা ব্যাপার আছে, নিজের কাপড়ের মধ্যে অনেক শেড থাকে, যেমন রেডের মধ্যে লাইট ডিপ থাকে, এটি খেয়াল করে আপনি লাইটের সাথে লাইট ডিপের সাথে ডিপ ম্যাচ করে প্রোডাক্টটা তৈরি করতে বলবেন। এগুলো সামগ্রী সমস্ত প্রসেস শেষ হয়ে গেলে আপনার প্রায় 2 দিন 3 দিন লাগতে পারে, শেষ হওয়ার পর এখন ফিনিশিংয়ের পালা। আর টি শার্টটি যখন ফিনিশিংয়ে যাবে, ফিনিশিংয়ে যাওয়ার পরে আপনি স্টেট দাঁড়িয়ে থাকবেন আয়রন ম্যানের সামনে, যেহেতু প্রাথমিক পর্যায়ে আপনি নিজের, আচ্ছা ঠিক আছে। আর এখন যখন আপনার গার্মেন্টসটা রেডি হয়ে যাবে, তখন ফিনিশিংয়ে যখন যাবে তখন কিন্তু আপনি স্টেট আয়রন ম্যানের সামনে দাঁড়িয়ে থাকবেন। যেহেতু আপনি প্রাথমিক পর্যায়ে আছেন, আপনার নিজস্ব কিউসি ম্যান বা কোয়ালিটি কন্ট্রোলার নেই, আপনি দাঁড়িয়ে থেকে আয়রন ম্যানকে বলবেন যে এই হেমে এইভাবে আয়রন করো। যেমন আমি একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আমার এখানে টি শার্ট থেকে, এই যে বিশেষ করে এই যে নেকটা তুমি ভালো করে বসায় দাও, এই সিএমটা হিট প্রেস ঠিকঠাক করে, এবার সব পাই টু পাই দেখে দেখে সুন্দর করে কমপ্লিট আয়রন করাবেন। আয়রন করানোর শেষে যখন ফিনিশিং করবে তখন পুরো গার্মেন্টসটা খুব সুন্দর করে ফ্যাক্টরি কোয়ালিটি করাবেন, মানে চেক করাবেন পাই টু পাই সিএম ঠিক আছে কিনা, কোনো জায়গায় রিজেক্ট আছে কিনা, সব কিছু দেখার পরে মেজারমেন্ট করাবেন। আপনি প্রথমে যেই শিট দিয়েছিলেন সেই শিট অনুযায়ী ঠিক আছে কিনা সব কিছু মেজারমেন্ট যখন কমপ্লিট করাবেন, সব কিছু ওকে হয়ে গেল, সব কিছু ওকে হওয়ার পর দেন প্যাকেজিংয়ের পালা। তখন আপনি টি শার্টটি সিঙ্গেল বাই সিঙ্গেল পলি করতে পারেন। এভাবে টি শার্ট নর্মালি এরকম বাজ হয়, এই যে এরকম বাজ দিয়ে আপনি করতে পারেন। এটা বই বাজ বলে গার্মেন্টস বিভিন্ন নামে বলে। এই যে এরকম বাজ দিয়ে টি শার্ট কমপ্লিট গার্মেন্টস তৈরি করে প্যাকিং শেষ হওয়ার পরে আপনি যখন
কমপ্লিট গার্মেন্টস এগুলো ফ্যাক্টরিতে বসে ফ্যাক্টরি যে সিএমের কথা বলছেন সেই সিএমটা আপনি দিয়ে আপনার মালটা আপনি আপনার ওয়্যার হাউস থাকলে ওয়্যার হাউসে শপ থাকলে শপে অথবা প্রাথমিক পর্যায়ে বাসায় থাকলে বাসায় নিয়ে যাবেন। আর এর পরবর্তী যে স্টেপটি সেটি হলো এবার আপনার মার্কেটিং বা সেলের পালা। সেটি করার জন্য আপনার আমি ইতিমধ্যে কিন্তু বলেছি ইতিমধ্যে অনেক কন্টেন্ট তৈরি করতে আপনাকে। সো এরপরে আপনি ওই টি শার্টগুলো খুব সুন্দর করে একটু ফটোশপ করবেন বা ছবি তুলবেন নিজে পরে বা বন্ধুদেরকে পরে বাচ্চাদের গায়ে পরায়া যেভাবে পারেন আপনি সুন্দর করে ফটোশপ করে আপনার পেজে আপলোড করতে পারেন, দোকান থাকলে দোকানে টাঙাতে পারেন ইত্যাদি করতে পারেন। আর এক্ষেত্রে আপনি যদি আপনার একেবারে নতুন হয়ে থাকেন আপনি নিজে বুস্ট করতে না পারলে অনেক এজেন্সি বাংলাদেশে অনেক পাবেন, সেটি আপনি তাদের মাধ্য দিয়ে আপনার পেজের মার্কেটিং করতে পারেন। আর সেটি না পারলে আমাদের কমেন্ট বক্সে আমরা বা ভিডিও লিঙ্কে আমরা একটি মার্কেটিং এজেন্সি বা একজন মার্কেটারের নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগ করে আপনি ভালো সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। সো এখন আপনি আপনার বিজনেসটা শুরু করে দেন, কারণ আপনি যত মোটিভেশন শুনেন, যত ভালো কথা শুনেন, আমার কাছ থেকে শুনুন, বন্য যার কাছ থেকে শুনুন, যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাকশন না নেবেন ততক্ষণ পর্যন্ত শুরু হবে না। সো অ্যাকশন নিয়ে যান, প্রথমে আপনি লস খেতে পারেন, একটু লাভ কম হতে পারে, ঠকতে পারেন, এভাবে আপনি শিখে যাবেন। এখন পুরো প্রসেসটা যদি আপনাকে জটিল মনে হয় যে আমার তোমার যেটা আমি প্রথম দিকে পারবো না বা এটা আমার জন্য না, সেক্ষেত্রে আপনি রাহিদিনে ভিজিট করতে পারেন। রাহিদিনে ভিজিট করে একটি কমপ্লিট গার্মেন্টস নিতে পারেন, ব্র্যান্ড হিসাবে নিয়ে আপনি সেল করতে পারেন। এবং এর বাইরে আরও সুবিধা আছে, যদি আপনি মনে করেন যে আপনি ঢাকার বাইরে আছেন বা অন্য কোথাও আছেন, আপনি ছোটো একটি শোরুম দিতে চান, এই ছোটো শোরুমটা আপনার পক্ষে ব্র্যান্ডিং করা সম্ভব না, তাহলে আপনি রাহিদিনের নাম ইউজ করে রাহিদিন ব্র্যান্ডিং হিসেবে করতে পারেন। রাহিদিন আপনাকে সামগ্রিক সমস্ত সাপোর্ট দিবে। রাহিদিনে প্রায় 40 থেকে 50টা ক্যাটাগরি প্রোডাক্ট তৈরি করে, অর্থাৎ আপনার একটা কিটসের শোরুম চলাতে যা যা প্রোডাক্ট লাগে লাইক টি শার্ট, শার্ট, পোলো, প্যান্ট, তারপর জগার যাবতীয় সব কিছু তৈরি করে। সো একটা পুরো প্যাকেজ নিয়ে আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন। সো আমরা আপনাকে বলবো যে আপনি যে ব্র্যান্ডিং করতে পারেন আলহামদুলিল্লাহ ফাইন। আর যদি সেটা আপনার ঝামেলা মনে হয় সেক্ষেত্রে আপনি রাহিদিনকে সাপোর্ট নিতে পারেন প্রোডাক্ট মেকিংয়ের ক্ষেত্রে। আর সেটি যদি আপনি না পারেন তাহলে চান যে পুরো ব্র্যান্ডিং দিয়ে আপনি রাহিদিন থেকে নিতে, রাহিদিন সেই সাপোর্টটাও পাবেন। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগেছে। আমি প্রথমে বলেছি যে আমরা ভিডিওটা বিগিনারদের জন্য। সো আপনি শুরু করেন, আপনার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।